হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। আজকের গল্পটির নাম ছোট্ট আকাশ। আমরা দুই ভাই, আমি ভার্সিটিতে পড়ছি আর বড় ভাই ব্যাংকে চাকরি করেন। কিছুদিন হলো বিয়ে করেছেন। আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান। বাবা ছোটোখাটো একটা চাকরি করতেন, মা ছিলেন গৃহিণী। ঘরের সব কাজ তিনি একা করতেন, এখনও করেন। আমাদের বাসায় কোনো কাজের লোক রাখা হয়নি। বাবা মার জীবনযাপন ছিল খুবই সাধারণ। এই সাধারণ বাবা মার ঘরে বড় ভাই হয়ে উঠলেন চরম আধুনিক এবং নাক উঁচু স্বভাবের। হাল ফ্যাশনের জিনিসপত্র ছাড়া তিনি ব্যবহার করতেন না। বাবা মার জীবনযাপন তিনি পছন্দ করতেন না, বিশেষ করে মায়ের। বড় ভাই মাকে প্রায় বলতেন, আপনার চালচলন সেকেলে ধরনের, খুবই বাজে। হাল ফ্যাশনের বড় ভাই বিয়ে করলেন তার মতো আরেক হাল ফ্যাশনের মেয়েকে। তাদের ছিল প্রেমের বিয়ে। বাবা মা অমত করেননি। ভাবিকে যেদিন ঘরে তুলে আনলেন, সেদিন বড় ভাই কাটা কাটা উচ্চারণে মাকে বললেন, আমার স্ত্রী আপনার মতো অল্প শিক্ষিত সেকেলে চিন্তা ভাবনা করা মেয়ে নয়। ও মাস্টার্স পাশ করা মেয়ে, আধুনিক মননশীল পরিবারের মেয়ে সে। তার সাথে হিসাব করে কথা বলবেন। আপনার কোনো আচরণে যদি সে আঘাত পায়, তাহলে কিন্তু ভালো হবে না, কথাটা মনে রাখবেন। মা সরল মানুষ। এই সরলতার সুযোগ নিয়ে আমরা সবাই যা ইচ্ছে মাকে বলতাম। উঁচু গলায় তার সাথে কথা বলতাম। মা কষ্ট পেতেন, কিন্তু কিছু বলতেন না। বড় ভাইয়ের কথাতে মা তাই সেদিনও কিছু বলেননি। কিছুদিন যাওয়ার পর বড় ভাই সবাইকে শুনিয়ে বলতে লাগলেন, এই বাড়িতে থাকার পরিবেশ নেই, তিনি আলাদা হয়ে যাবেন। তার মতে তার স্ত্রীর সাথে যেভাবে আচরণ করা উচিত, মা সেভাবে করতে পারছেন না। ভাবি চাকরি করেন, বাসার কাজও করেন। এত বড় ভাইয়ের ধারণা হয়েছে এতে বড় ভাইয়ের ধারণা হয়েছে মা তার স্ত্রীকে বেশি খাটাচ্ছেন। ভাইয়া একদিন রাগের সঙ্গে মাকে বললেন, ও সারাদিন পরিশ্রম করে বাসায় আসে, ওকে দিয়ে আপনার এত কাজ না করালে কি চলে না? মা শান্ত গলায় বললেন, আমি তোর বউকে কিছু করতে বলিনি, সে নিজ থেকে করে। নিজ থেকে করে নাকি করান সব জানি। এই বাড়িতে আর থাকবো না। যেখানে আমার স্ত্রীর সম্মান নেই, সেখানে থাকার মানে হয় না। ভাবি যখন ঘরের কাজ করতেন, ভাইয়া তখন শকুনের মতো মাকে পর্যবেক্ষণ করতেন। মাকে এভাবে পর্যবেক্ষণ করার কারণ ছিল, শুরুতেই বলেছি, মা ঘরের সব কাজ করেন, এমনকি ভেজা ন্যাকড়া দিয়ে ঘর মোছা পর্যন্ত। বড় ভাই মাকে এজন্যই পর্যবেক্ষণ করতেন যে তার মনে হয়েছিল মা যে কোনো সময় তার আধুনিক শিক্ষিত চাকরি করা বউকে বলবেন ভেজা ন্যাকড়া দিয়ে ঘর মোছার জন্য। ভাইয়ের এই মনোভাব বুঝতে পেরেছিলাম এ কারণে যে মা যখন ঘর মুছতেন, ভাই তখন আশেপাশে ঘুরঘুর করতেন। মাকে চোখে চোখে রাখতেন যেন মা তার স্ত্রীকে ঘর মোছার কথা বলতে না পারেন। ভাই এটি করতেন বন্ধের দিনগুলোতে, কারণ অন্য দিনগুলোতে ভাই ভাবি অফিসে থাকতেন। তারপর একদিন ঘটনা ঘটে গেল। এক শুক্রবার ঘর মোছার সময় মা হঠাৎ মোছা বন্ধ করে ক্লান্ত গলায় বললেন, আজ শরীরটা ভালো লাগছে না। ভাবি তখন রান্না করেছিলেন, সেখান থেকে এসে মাকে বললেন, আপনি রুমে গিয়ে শুয়ে থাকুন। ভাই তো যথারীতি আশেপাশেই ছিলেন। তিনি তখন তেড়ে এসে মাকে বলেন, আমি জানতাম আপনি একদিন এমন পরিস্থিতির সৃষ্টি করবেন যাতে আমার স্ত্রী ঘর মোছে। এটাই তো আপনার ইচ্ছা ছিল, তাই না? আর কত অসম্মান করবেন আমার স্ত্রীকে? আর সহ্য করব না, আজই আলাদা হয়ে যাব। এই সময় একটা দুর্দান্ত ব্যাপার হলো। ভাই যে গতিতে মায়ের দিকে তেড়ে গিয়েছিলেন, বাবা তার চেয়ে বেশি গতিতে ভাইয়ের দিকে তেড়ে গেলেন। এরপর ধমকে ভাইকে বললেন, তোর স্ত্রীকে বিন্দুমাত্র অসম্মান না করার পরও তুই দিনের পর দিন আমার স্ত্রীকে অসম্মান করে যাচ্ছিস। তোর স্ত্রীকে কেউ কিছু বললে তোর কষ্ট লাগে, আর আমার স্ত্রীকে আমার সামনে কেউ কিছু বললে আমার কষ্ট লাগে না? আমার দুঃখ যে তোর মতো কুলাঙ্গার জন্ম দিয়েছি। তুই যদি এখন তোর মায়ের পা ধরে ক্ষমা না চাস, তাহলে তোর ঘর থেকে বেরোনোর আগে আমি তোকে লাথি মেরে ঘর থেকে বের করে দেব। ভাই তখন তেজ দেখিয়ে ভাবিকে বললেন, দেখেছো এদের ব্যবহার? এই নোংরা পরিবেশে তোমাকে আর এক মুহূর্ত রাখবো না,
এখনই আমরা চলে যাব। এই বলে ভাই ভাবির হাত ধরে রুমে নিয়ে যেতে চাইলে ভাবি টান দিয়ে হাত ছাড়িয়ে নিলেন। এতে ভাই অবাক হয়ে গেলেন। তারপর ভাইকে আরও অবাক করে দিয়ে ভাবি বললেন, এতদিন তোমার পাগলামির কারণে আমি এই ঘরের মেয়ে হয়ে উঠতে পারিনি। সব সময় নিজেকে দূরের মনে হয়েছে, কিন্তু আজ এই ঘরের মেয়ে হয়ে উঠব। এরপর আমাদের সবার চোখের সামনে ভাবি মায়ের হাত থেকে ভেজা ন্যাকড়াটা নিয়ে ঘর মুছতে শুরু করলেন। মা ভাবিকে থামাতে গেলে ভাবি বললেন, যে কাজ মা করতে পারেন সে কাজ মেয়ে কেন করতে পারবে না? আমার আরও আগে এসব বলা উচিত ছিল, কিন্তু আমার স্বামীর হম্বিতম্বির কারণে সাহস করে কিছু বলতে পারিনি। এজন্য আমাকে মাফ করবেন। অপ্রত্যাশিত এই ঘটনায় ভাই স্তব্ধ হয়ে গেলেন। তখন তখন ভাইকে বললেন, তুই বেরিয়ে যেতে চাইলে বেরিয়ে যা, বৌমা থাকবে আমাদের সাথে। ভাইয়ের মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। মা তখন পুনরায় ভাবিকে থামিয়ে নিজে ঘর মুছতে গেলে ভাই তখন আমাকে ধমকে বললেন, দাঁড়িয়ে কি দেখছিস? আয় থামাই মাকে আর ভাবিকে থামাই। তারপর বললেন, আজ থেকে বাড়ির মহিলারা কেউ ঘর মুছবে না, ঘর মুছবো আমরা দুই ভাই। আমি আঁতকে উঠলাম ভাইয়ের কথা শুনে। ঘটনা যে এদিকে বাঁক নেবে চিন্তা করিনি। অতঃপর ভেজা ন্যাকড়া দিয়ে আমি আর বড় ভাই ঘর মুছতে লাগলাম। ঘামে সিক্ত কর্মরত আমাদের দুই ভাইয়ের দিকে তাকিয়ে বাবা তখন ভাবিকে বললেন, মা গো, আমি আর আমার স্ত্রী এদের জন্ম দিয়েছি, কিন্তু মানুষ করতে পারিনি, কিন্তু তুমি এদের মানুষ করে দিলে। নমস্কার।